চিকেন স্প্রিং রোলের শিট বানানোর ভয়ে অনেকেই কিন্তু এটা বানিয়ে নিতে চান না। তো আজকে সহজ রেসিপিতে এই চিকেন স্প্রিং রোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা যে কেউ বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে চিকেন স্প্রিং রোল, আর এভাবে বানিয়ে কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও দেখিয়ে দেব এই ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো এরকম সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন রেসিপিটি। যখনই মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, একটি মিক্সিং বলে আমি প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম, আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। তো যে কাপ দিয়ে আমি ময়দা মেপে নিয়েছি, ঠিক ওই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ আমি গরম পানি নিয়েছি, আর অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। আর যেহেতু পানিটা গরম, তাই অবশ্যই আগে চামচ ইউজ করছি, তারপর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মেখে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা কিন্তু বেশি নরমও হবে না, আবার বেশি শক্ত হবে না। দেখতেই পারছেন। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আর উপর দিয়ে আবারও একটু তেল মাখিয়ে নিলাম, যাতে উপরের সাইডটা ড্রাই না হয়ে যায়। আর এদিকে আমি 200 গ্রামের মতো বনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষেও এই কাজটি করে নিতে পারেন। আর হাড় ছাড়া চিকেনটা কিন্তু নিতে হবে। আর এর সাথে মিহি করা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো, 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, হাফ চা চামচ করে আদা পেস্ট রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি, আর 2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমরা এখানে কাঁচা মরিচটা ইউজ করছি না, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি পরিমাণে অ্যাড করে নিয়েছি। একটি মাঝারি সাইজের গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে এর জুসটা বের করে কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি, আর হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করে দিয়েছি। আর লবণের পরিমাণটা অবশ্যই অল্প পরিমাণে অ্যাড করে দিতে হবে, কারণ এখানে সয়া সসে কিন্তু লবণ থাকে। আর একটি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম, সেই ডোটা থেকে আমি 5টি লেচি কেটে নিলাম। এখন একদম পাতলা সাইজ করে রুটি বেলে নিচ্ছি। আর রুটিগুলি কিন্তু একদম পাতলা সাইজ করে অবশ্যই বেলে নিতে হবে, আর যতটা পাতলা হবে ততটাই কিন্তু এই স্প্রিং রোলগুলি পারফেক্ট হবে। তো রুটির সাইডের অংশটা একটি পিজা কাটার সাহায্যে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আর রুটিটা যদি আরেকটু বড় করে বেলে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটি রুটি থেকে আপনারা 6টি স্প্রিং রোলও বানিয়ে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা শিটগুলি বানিয়ে নিতে পারেন। আর এদিকে একটি বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে হালকা একটু পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এখানে একটু করে লাগিয়ে দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে খুলে না যায়। একদম সহজ বানানো। আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো এয়ারটাইট বক্সে রেখে। আর যখনই খেতে মন চাইবে, ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তারপর আধা ঘন্টা পর এগুলিকে ভেজে নেবেন। আর সবগুলি কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু একটু ছোটো সাইজ করে বানিয়ে নিয়েছি। আর এভাবে ছোট সাইজ করে বানিয়ে নিলে এগুলি কিন্তু দেখতে অনেকটাই কিউট লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা কিউট লাগছে। তো সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি কিছু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু ভেজে নিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ফুটন্ত গরম তেলে স্প্রিং রোলগুলি ছেড়ে দিয়ে এগুলিকে 1 মিনিটের মতো এপাশ ওপাশ ভেজে নিতে হবে। আর যখন এটার কালারটা ব্রাউনিশ টাইপের হয়ে আসবে, তখন এগুলিকে তুলে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। স্প্রিং রোল কিন্তু আমরা বিভিন্নভাবে বানিয়ে নিতে পারি। ব্যাটার দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যায়, আবার চাইলে শিট বানিয়েও বানিয়ে নেওয়া যায়, আবার চাইলে এভাবে পরোটার ডো বানিয়েও কিন্তু রুটি বেলেও এই স্প্রিং রোলগুলি বানিয়ে নেওয়া যায়। তো আমার কাছে এই পদ্ধতিটি একদম সহজ মনে হয়। তো আপনারা যারা স্প্রিং রোল বানিয়ে নিতে ঝামেলা মনে করছেন, তারা ঝটপট কিন্তু এইভাবে স্প্রিং রোল বানিয়ে নিতে পারেন। তো যখন এরকম ব্রাউন টাইপের কালার চলে আসবে, তখন এগুলিকে কিন্তু তুলে নিতে হবে। আর উপরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আপনারা স্প্রিং রোল খুব সহজেই বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। আর যারা শিট বানিয়ে নিতে ঝামেলা মনে করেন, তারা কিন্তু ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করেছি। যে কোনো সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।